ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো আপনি দেখেন, এখান থেকে আপনি শুরু করেন দেখি, আপনি পারেন, এখান থেকে বলেন দেখি। বলেন, আমি উচ্চ স্বরে আমি কথা বলতে উচ্চস্বরে পারি। আমি উচ্চস্বরে কথা বলতে পারি। I can speak loudly. জি হ্যাঁ, চালিয়ে যান, হচ্ছে। সে নিচু স্বরে কথা বলতে পারে। He can speak. He can't speak. নিচু স্বরের সাইলেন্টলি, ইয়াতে পারবে না। সাইলেন্টলি। ঠিক আছে? Silently. He can. He can't speak silently. রাশেদ সঠিকভাবে বানান করতে পারত। রাশেদ 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 কারেক্টলি। রাশেদ কোড বলতে হবে না, এখানে রাশেদ যেহেতু পারতো, রাশেদ কোড। ও পারত। রাশেদ could correctly. রাশেদ কোড, এখানে বানান করা, এটা তো আগে বলতে হবে আপনাকে। কারেক্টলি এটা হচ্ছে সব সবসময় পরে আসবে, কারণ এটা অ্যাডভার। রাশেদ সঠিকভাবে বানান বানান করা করতে হলো। পারতো। রাশেদ, রাশেদ কোড স্পেল কারেক্টলি, বলেন। রাশেদ কুড স্পেল কারেক্টলি, স্পেল মানে হচ্ছে বানান করা। তো রাশেদ রাশেদ কুড, could spell. রাশেদ কুড স্পেল Rashad could কারেক্টলি, spell spell কারেক্টলি। spell spell. Rashad could spell correctly. জি, আমার বাবা নিয়মিত কাজ করতে পারতো। আমার বাবা নিয়মিত আমার বাবা নিয়মিত কাজ করতো। My father my father would work regularly. হ্যাঁ, তো দেখেন এখানে অ্যাডভার্ব গুলো হচ্ছে সবার শেষে বসবে। মানে আগে হচ্ছে আপনার কি বসবে, আপনার সাবজেক্টটা বসবে, এখান থেকে যে সাবজেক্ট যেটা, সাবজেক্টটা বসবে। তারপর হচ্ছে আপনার এখান থেকে ক্যান কুড মাস্ট মাস্ট যেটা আছে এটা বসবে। তারপর হচ্ছে আপনার কি বসবে, বাস বার বসবে। তারপর হচ্ছে অ্যাডভার্ব। জি, তারপর বলেন, তোমাদের মনোযোগ সহকারে পড়া উচিত। তোমাদের মনোযোগ সহকারে পড়া উচিত। তোমাদের মনোযোগ সহকারে পড়া উচিত। You should হ্যাঁ, ইউ শুড, পরে বারটা you বলেন। should you should read মনোযোগ মনোযোগ সহকারে, যেটা 2 নম্বর বার ইয়ার মধ্যে গেছে হচ্ছে আপনার অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। attentively attentively হ্যাঁ, ইউ attentively. শুড রিড You অ্যাটেন্টিভলি। should read attentively. জি, তাদের অলসভাবে বসা উচিত না। They should না, হ্যাঁ, যেহেতু না আছে আবার শুদ্ধ হবে কেন? uh, they shouldn't জি, না দে, ভুলে গেছে। দে They শুডেন্ট shouldn't sit sit ভালোভাবে lazily. লেজিলি। হ্যাঁ, মাশাল্লাহ। তারপরে বলেন, তুমি অবশ্যই সৎভাবে বিক্রি করবে। তুমি অবশ্যই সৎভাবে বিক্রি করবে। ইউ করবে। হ্যাঁ, অবশ্যই এটাই বলেন এখান থেকে, ওটা তো ইউ করবে, বিক্রি করবে, ওটা তো আছে অবশ্যই। এখান থেকে আগে দেখবেন মডেল ভার্ব কোনটা যেটা ব্যবহার হয়েছে, পরে আগে সাবজেক্ট বলে, মডেল ভার্ব বলে, পরে অ্যাডভার্ব। জি, তো ইউ মাস্টলি ইউ মাস্টলি টেল মাস্ট লি হবে না, মাস্ট লি না এখানে, অবশ্যই এর জন্য হচ্ছে মাস্ট। তাহলে ইউ মাস্ট ইউ সেল। মাস্ট ইউ মাস্ট টেল অনেস্টলি। হ্যাঁ, ইউ মাস্ট সেল অনেস্টলি মানে তুমি অবশ্যই সৎভাবে বিক্রি করবে। ইউ মাস্ট সেল অনেস্টলি, তুমি টেল অবশ্যই অনেস্টলি সৎভাবে বিক্রি করবে। জি, তারপর বিক্রি বলেন, করবে। তোমরা কিছুতেই অসৎভাবে বিক্রি করবে না। ইউ ওন্ট না না, ইউ ওন্ট কেন, কিছুতেই তো এটা বললাম না বি আপনাকে, অবশ্যই এর বিপরীত হচ্ছে ও কিছুতেই। আচ্ছা ঠিক মানে আছে না। ঠিক আছে। হ্যাঁ,
জি, তাহলে জি, বলেন। ইউ 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 কিছুতে ইউ মাসেন্ট সেল অনেস্টলি। না, অসৎভাবে। অসৎভাবে তো হচ্ছে অনেস্টলি, আর অসৎভাবে কি ডিসঅনেস্টলি। ইউ মাসেন্ট or সেল। dishonest, হ্যাঁ, ইউ you মাসেন্ট সেল mustn't sell ডিসঅনেস্টলি। dishonestly. জি, তারপর বলেন, এক সময় আমরা ইংরেজি বানান করতে পারতাম না। পারতাম না, এটা এখন বলেন, এক সময় যে আমরা ইংরেজি বানান করতে জি, পারতাম না। জি, তো এটা ই করে পর বলেন। জি। once once ইউ কে once আমরা, once we could we couldn't হ্যাঁ, once we couldn't বানান করো স্পেল, বানান ওয়ান্স উই কুডন্ট স্পেল। spell English হ্যাঁ, এক সময় আমরা ইংরেজি বানান করতে পারতাম না, ওয়ান্স উই কুডন্ট স্পেল ইংলিশ। এক সময় আমরা ইংরেজি spell বানান করতে English পারতাম না। জি, তারপর বলেন, কিন্তু এখন আমরা ইংরেজি বানান করতে পারি। কিন্তু এখন, এটা আগে বলেন। কিন্তু কিন্তু আমরা এখন বাংলা অনুবাদ করতে পারি, বাংলা বানান করতে পারি, জি। ইংরেজি বানান করতে পারি। ইংরেজি বানান করতে। জি, বা এখন বলেন বাট হ্যাঁ, বাট, বাট নাও। বাট নাও ইউ বাট নাও ইউ উই ইউ ক্যান, ইউ কেন আমরা না, বাট নাও উই। তার উই, এখানে লিখেছে জি, কিন্তু কিন্তু এখন তুমি আমাকে অনুভব করতে পারো। এটা কি বলছেন, কিন্তু এখন আমরা ইংরেজি বানান করতে পারি, এটা একটু আবার বলবেন। এখন, কিন্তু এখন আমরা ইংরেজি বানান করতে পারি। জি, শুনতে পাচ্ছেন? যে যে এটা বলেন, কিন্তু এখন আমরা ইংরেজি বানান করতে পারি। কিন্তু আমরা এখন ইংরেজি বানান করতে পারি। যে ধরো বাট কিউ কি, নাও হ্যাঁ, বাট নাও বাট নাও ইউ উই, বাট নাও উই। ইউ বাট ইউ নাও কেন উই, উইল জি, বাট নাও উই ক্যান, উই ক্যান স্পেল। উই এখানে ক্যান যেহেতু পারি আছে শেষে, বা এখন ইংরেজি বানান করতে পারি। পারি বলতে এখানে কেন হবে বোঝা গেছে, তাহলে বাট নাও উই ক্যান স্পেল ইংলিশ। কিন্তু এখন আমরা ইংরেজি বানান করতে পারি। বাট নাও উই ক্যান স্পেল ইংলিশ, কিন্তু এখন আমরা ইংরেজি বানান করতে পারি। যে তারপর বলেন, এক সময় তুমি আমাকে অনুভব করতে পারতে না। ওয়ান্স হ্যাঁ, বলেন। অনস, ওয়ান্স উইল এক সময় আমরা সঠিকভাবে ইংরেজি তো এটা, করতে ইংরেজি এক সময় কি স্যার? তুমি আমাকে অনুভব করতে পারতে না। স্যার এটা তো এখানে নাই যে স্যার, জি, এটা এখানে লেখা নাই স্যার। বুঝতে পারি নাই, কি বলছেন? আপনি- এটা এখানে লেখা নাই সেটা আপনি বলতেছেন স্যার। আপনার কথাটা স্পষ্ট আসতেছে না, কেন জানি বেজে আসতেছে। স্যার লেখা এটা এখানে নাই, এইটা কি আপনি অন্য অন্য কিছু থেকে বলতেছেন স্যার? মানে, মানে লেখাটা বোঝা যাচ্ছে না তাই বলতেছেন? জি জি, লেখাটা এখানে দেখা যাচ্ছে না তো সেই জন্য বলতেছি স্যার। আপনি এখান থেকে এখন দেখতে পাচ্ছেন? এখন কি ঠিক স্যার? আছে? এখন দেখেন তো, ঠিক আছে নাকি? ঠিক আছে স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, জি, এখন বলেন। যে এটা বলেন, এক সময়, এক সময় তুমি আমাকে অনুভব করতে পারতে না। পাইছেন? এই যে এটা, এক সময় তুমি আমাকে অনুভব করতে পারতে না। এখানে উপরে জি, এক এক সময় তুমি আমাকে অনুভব করতে পারতে না। ওয়ান্স পারতে না মানে কি? পারতে না মানে এখানে কুড হবে, ওয়ান্স ইউ কুডন্ট ফিল মি।
once once you you couldn't couldn't feel me, হ্যাঁ, এক সময় তুমি আমাকে feel, অনুভব করতে পারতে না, once you couldn't feel you me, couldn't কিন্তু feel এখন me, তুমি আমাকে অনুভব করতে পারো, কিন্তু এখন pardon, তুমি আমাকে no, অনুভব করতে পারো, বাট নাও ইউ no, no, বাট নাও ইউ ক্যান ফিল মি। now you can, okay, ফিল মি মানে কিন্তু এখন তুমি আমাকে অনুভব করতে পারো, বাট নাও ইউ ক্যান ফিল মি, ইউ ক্যান feel me, কিন্তু করতে পারো, ইউ ক্যান ফিল মি। তারপর বলেন এক সময় আমরা সঠিকভাবে ইংরেজি বলতে পারতাম না। once we couldn't, once we স্পিক couldn't ইংলিশ। speak, once we couldn't speak English correctly, কারেক্টলি, হ্যাঁ, কিন্তু এখন আমরা সঠিকভাবে ইংরেজি বলতে পারি। but now we could speak English correctly. জি আসলে দাঁড়ান, তারপরটা যে কি করে দিচ্ছি, জি। তারপর আমাদের বলেন, তুমি কি বাজারে যেতে পারবে। এটা তুমি হচ্ছে কি আপনি বাজারে ক্যান দিয়ে যেতে বলবেন, মানে পারবে এটা হচ্ছে ক্যান দিয়ে, মানে ক্যান দিয়েই বলেন, তুমি কি বাজারে যেতে পারবে। তুমি কি বাজারে যেতে আর এটা এটা এখানে পারবে করতে হবে না, আমি কেন নিয়ে বলতেছেন স্যার। পারবে এখানে হচ্ছে আপনার একটা ছন্দ আছে, নতুন ছন্দ, এটাকে দুই ভাবে ব্যবহার করা যায়। উইল বি এবল টু আছে, এখন যেন যে উইল ইউ বি এবল টু গো টু দা মার্কেট এরকম হবে। আর এখানে যদি আপনি ক্যান দিয়ে বলেন তাহলে হবে যে তুমি কি বাজারে যেতে পারবে, মানে তুমি কি বাজারে যেতে পারো, যে যে ক্যান ইউ গো টু দা মার্কেট, হ্যাঁ আমি বাজারে যেতে পারি, ইয়েস আই ক্যান গো টু দা মার্কেট, বুঝতে পারছেন। তো এখানে আরেকটা ব্যবহার আছে উইল বি এবল, তো এটা আমরা পড়ি না, এটা ইনশাল্লাহ পড়বো। যেহেতু এটা যখন ক্যান দিয়ে পড়া হচ্ছে তাদের ক্যান দিয়ে বলেন যে তুমি কি বাজারে যেতে পারবে, তো ক্যান ইউ গো টু দা মার্কেট, বুঝতে পারছেন। জি মঞ্জুর আলম ভাই, বুঝতে পারছেন। হুম, জি তা তা আচ্ছা এটা, তাহলে আমি বলি আপনি খেয়াল করেন যে তুমি কি বাজারে যেতে পারবে, ক্যান ইউ গো টু দা মার্কেট, ক্যান ইউ গো টু দা মার্কেট, তুমি কি বাজারে যেতে পারবে। হ্যাঁ আমি বাজারে যেতে পারবো, ইয়েস আই আই ক্যান গো টু দা মার্কেট, ইয়েস আই ক্যান গো টু দা মার্কেট, হ্যাঁ আমি বাজারে যেতে পারবো। তবে দেখেন তারা কি বাজারে যেতে পারবে, তারা কি বাজারে যেতে পারবে, তাহলে কি ক্যানটা আগে চলে আসবে। ক্যান দে গো টু দা মার্কেট, তারা কি বাজারে যেতে পারবে, ক্যান দে গো টু দা মার্কেট, হ্যাঁ তারা বাজারে যেতে পারবে, ইয়েস দে ক্যান গো টু দা মার্কেট, হ্যাঁ তারা বাজারে যেতে পারবে, ইয়েস দে ক্যান গো টু দা মার্কেট। তুমি কি নিয়মিত ব্যায়াম করতে পারতে, পারতে, তাহলে এখানে কি হবে, কুড ইউ এক্সারসাইজ, কুড ইউ এক্সারসাইজ রেগুলারলি, তুমি কি নিয়মিত ব্যায়াম করতে পারতে, কুড ইউ এক্সারসাইজ রেগুলারলি, না আমি নিয়মিত ব্যায়াম করতে পারতাম না, নো আই কুডেন্ট এক্সারসাইজ রেগুলারলি, নো আই কুডেন্ট এক্সারসাইজ রেগুলারলি। দেখেন একদম সহজ, যে আমাদের কি পড়ার পূর্বে খাওয়া উচিত, তো আমাদের কি পড়ার পূর্বে খাওয়া উচিত, তো দেখেন এই যে খাওয়া উচিত, দেখেন মানে খাওয়া আছে, তাহলে শুডুই মানে শুডুই ইট, মানে শুডু ইট, আমাদের কি শুডু ইট আমাদের কি খাওয়া উচিত কখন, পড়ার পূর্বে, বিফোর রিডিং, শুডু ইট বিফোর রিডিং, আমাদের কি পড়ার পূর্বে খাওয়া উচিত, তাহলে কি হবে, আমাদের কি পড়ার পূর্বে খাওয়া উচিত, তাহলে শুডুই ইট আমাদের কি খাওয়া উচিত কখন, পড়ার পূর্বে, শুডু ইট বিফোর, পড়ার পূর্বে, বিফোর রিডিং, শুডু ইট বিফোর রিডিং, আমাদের কি পড়ার পূর্বে খাওয়া উচিত, হ্যাঁ আমাদের পড়ার পূর্বে খাওয়া উচিত, ইয়েস উই শুড উই শুড ইট বিফোর রিডিং, বুঝতে পারছেন যে হ্যাঁ আমাদের পড়ার পূর্বে খাওয়া উচিত, ইয়েস উই শুড ইট বিফোর রিডিং।
হ্যাঁ, আমাদের পড়ার পূর্বে খাওয়া উচিত। তারপর দেখেন, তুমি কি আমাকে বই পড়ার পরে বলতে পারবে? বই পড়ার পরে বলতে পারবে। দেখেন, তুমি কি আমাকে বই পড়ার পরে বলতে পারবে? তো এখানে পারবে না কেন মানে হচ্ছে এখানে ক্যান দিয়ে হবে আর কি। পারো। তো দেখেন, যে এখানে বলতে হবে আপনার ক্যান ইউ টেল মি, মানে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবে আফটার রিডিং বুক, মানে তুমি কি আমাকে বই পড়ার পর বলতে পারবে? তাহলে এটা কি ইংলিশ হবে? যে ক্যান ইউ টেল মি, টেল মানে বলা, তাহলে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবে? কখন? আফটার রিডিং বুক, বই পড়ার পরে। তো ক্যান ইউ টেল মি আফটার রিডিং বুক, তুমি কি আমাকে বই পড়ার পরে বলতে পারবে? হ্যাঁ, আমি বই পড়ার পরে বলতে পারবো। হ্যাঁ, আমি বই পড়ার পরে বলতে পারবো। ইয়েস, আই ক্যান টেল ইউ আফটার রিডিং বুক। হ্যাঁ, আমি বই পড়ার পরে বলতে পারবো। তো আমি হ্যাঁ বই পড়ার পরে বলতে পারবো না, হ্যাঁ আমি তোমাকে বই পড়ার পরে বলতে পারবো, এরকমটা বোঝায়। দেখেন কি হবে, যে হ্যাঁ আমি বই পড়ার পরে বলতে পারবো, ইয়েস আই ক্যান টেল ইউ আফটার রিডিং বুক। হ্যাঁ, আমি বই পড়ার পরে বলতে পারবো। তারপর এখান থেকে এই প্যারাটা হেল্প করেন, ডাবল এক্সপ্রেশন দেই, যে তুমি কখন কোরআন তেলাওয়াত করতে পারবে। তো এখানে ক্যান দিয়ে বলবেন, আর হচ্ছে যেহেতু তুমি এখানে আপনি পড়ে আসেন যে তুমি কখন কোরআন তেলাওয়াত করবে করতে পারবে, তো কখন এটার ইংলিশ করে আসেন কি ডাবল এক্সপ্রেশন, ওয়ান। তাহলে ওয়ান ক্যান ইউ রিসাইট দা হোলি কোরআন, তুমি কখন কোরআন তেলাওয়াত করতে পারবে। ওয়ান ক্যান ইউ রিসাইট দা হোলি কোরআন, তুমি কখন কোরআন তেলাওয়াত করতে পারবে। ওয়ান ক্যান ইউ রিসাইট দা হোলি কোরআন, আমি ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে পারবো। আই ক্যান রিসাইট দা হোলি কোরআন আফটার ফজর। আবার দেখেন, এটা খেয়াল করেন, তুমি কখন কোরআন তেলাওয়াত করতে পারবে। ওয়ান ওয়ান ক্যান ইউ রিসাইট দা হোলি কোরআন, যে দেখেন তুমি কখন কোরআন তেলাওয়াত করতে পারবে। ওয়ান ক্যান ইউ রিসাইট দা হোলি কোরআন, আমি ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে পারবো। আই ক্যান রিসাইট দা হোলি কোরআন আফটার ফজর। আমাদের কোথায় বসা উচিত। ওয়ার শুড উই ওয়ার শুড উই সিট ওয়ার শুড উই সিট, আমাদের কোথায় বসা উচিত। ওয়ার শুড উই সিট, আমাদের কোথায় বসা উচিত। আমাদের একটি লাইব্রেরিতে বসা উচিত, আমাদের একটি লাইব্রেরিতে বসা উচিত। দেখেন তাহলে, উই শুড সিট ইন আ লাইব্রেরি, উই শুড সিট মানে আমাদের বসা উচিত ইন আ লাইব্রেরি, একটি লাইব্রেরিতে। তো উই শুড সিট ইন আ লাইব্রেরি, আমাদের একটি লাইব্রেরিতে বসা উচিত। তারপর দেখেন, তারা কেন আসতে পারবে না। তারা কেন আসতে পারবে না। তো দেখেন, ওয়াই 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 কান্ট দে কাম, ওয়াই কান্ট দে কাম, তারা কেন আসতে পারবে না। ওয়াই কান্ট দে কাম, ওয়াই কান্ট ওয়াই কান্ট দে কাম, কান্ট আগে চলে আসবে আর কি, যেহেতু ডাবল এক্স কোশ্চেন আছে। তাহলে ওয়াই মানে কেন, ওয়াই কান্ট দে কাম, মানে তারা কেন আসতে পারবে না, তারা আসতে পারবে না। দেই দেই এখানে দেখেন দেখেন, তারা আসতে পারবে না, যে দে কান্ট খাম, দে কান্ট খাম, তারা আসতে পারবে না। দে কান্ট খাম, তারা আসতে পারবে না। কারণ তারা একটি মাদ্রাসায় যাবে, বিকজ কারণ তারা একটি মাদ্রাসায় যাবে, বিকজ দে উইল গো টু দা এট আ মাদ্রাসা, দে উইল গো টু দা এট আ মাদ্রাসা, কারণ তারা একটি মাদ্রাসায় যাবে। বিকজ দে উইল গো টু দা দে উইল গো টু দা আ মাদ্রাসা, যে তারা কি করবে, একটি মাদ্রাসায় যাবে। তো দেখেন, জি, তো মঞ্জুর ভাই খেয়াল করেন, তাহলে দেখেন এই বাক্যটা আবার খেয়াল করেন, যে তারা কেন আসতে পারবে না। ওয়াই কান্ট দে কাম, তারা কেন আসতে পারবে না। ওয়াই কান্ট দে কাম, তারা কেন আসতে পারবে না। তারা আসতে পারবে না। দে কান্ট কাম, তারা আসতে পারবে না, কারণ তারা একটি মাদ্রাসায় যাবে। বিকজ দে উইল গো টু আ মাদ্রাসা, যে তারা কি করবে, একটি মাদ্রাসায় যাবে। বিকজ কারণ, দে উইল গো টু আ মাদ্রাসা, কারণ তারা একটি মাদ্রাসায় যাবে।
তারপর দেখেন, তোমার কেন ফজরের পর ঘুমানো উচিত না। তোমার কেন ফজরের পর ঘুমানো উচিত না, তাহলে হচ্ছে কেন, ওয়াই শুডেন্ট ইউ স্লিপ আফটার ফজর। তোমার কেন ফজরের পরে ঘুমানো উচিত না, শুডেন্ট ইউ ওয়াই শুডেন্ট ইউ স্লিপ আফটার ফজর। তোমার কেন ফজরের পর ঘুমানো উচিত না, ওয়াই শুডেন্ট ইউ স্লিপ আফটার ফজর। তোমার কেন ফজরের পর ঘুমানো উচিত না। আমার ফজরের পর ঘুমানো উচিত না, এটুকু। আমার ফজরের পর ঘুমানো উচিত না, যে আই শুডেন্ট স্লিপ আফটার ফজর। আমার ফজরের পর ঘুমানো উচিত না, আই শুডেন্ট স্লিপ আফটার ফজর। আমার ফজরের পর ঘুমানো উচিত না, আই শুডেন্ট স্লিপ আফটার ফজর। কারণ, কারণ কি, কারণ মনে করতে, কারণ আমি ইংরেজি শিখবো, বিকজ আই উইল লার্ন ইংলিশ। বিকজ আই উইল লার্ন ইংলিশ। কারণ আমি ইংরেজি শিখবো, বিকজ আই উইল লার্ন ইংলিশ। তারা কিভাবে চিন্তা করতে পারে, তো দেখেন তারা কিভাবে, তারা কিভাবে চিন্তা করতে পারে। হাউ ক্যান দে থিঙ্ক, হাউ ক্যান দে মানে তারা, তো দেখেন হাউ ক্যান মানে কিভাবে, হাউ ক্যান দে থিঙ্ক মানে তারা কিভাবে চিন্তা করতে পারে। হাউ ক্যান দে থিঙ্ক, তারা কিভাবে চিন্তা করতে পারে, তখন তারা সঠিকভাবে চিন্তা করতে পারে। দে ক্যান থিঙ্ক কারেক্টলি, দে ক্যান থিঙ্ক কারেক্টলি, তারা সঠিকভাবে চিন্তা করতে পারে। দে ক্যান থিঙ্ক কারেক্টলি। তো দেখেন আবার, তারা কিভাবে চিন্তা করতে পারে, হাউ ক্যান দে থিঙ্ক, তারা কিভাবে চিন্তা করতে পারে, তারা সঠিকভাবে চিন্তা করতে পারে। দে ক্যান থিঙ্ক কারেক্টলি, যে তারা সঠিকভাবে চিন্তা করতে পারে। জি মঞ্জুর হক ভাই, তাহলে এখান থেকে আপনি বাংলা ট্রান্সলেশনটা কি করবেন, এখান থেকে ভালোভাবে কি করতে হবে, পড়তে হবে, যাতে আপনি নিজে নিজেকে একদম পুরোটা বলতে পারেন। তো এখানে রেকর্ড করা আছে, রেকর্ডটা আমি আপনাকে দিয়ে রাখবো, ক্লাস শেষে রেকর্ডটা। তো আপনি রেকর্ডটা কি নেবেন, শুনে নেবেন, যেখানে ব্যাস লাগবে। আর এখানে হচ্ছে আপনার কি শুধুমাত্র বুঝে বুঝে কি করবেন, যুক্ত করবেন এখানে। কখন হচ্ছে পারি, পারি হলে তো ক্যান, আর যখন পারতো বুঝায়, যদি দেখেন পারি অথবা পারি না, তাহলে ক্যান কান্ট। যদি পারতো পারতো না, তাহলে কুড কুডেন্ট। তারপর হচ্ছে যদি হয়, যদি উচিত, তাহলে তো পড়ছেন শুডেন্ট। যদি বোঝায় হচ্ছে অবশ্যই, কিছুতেই না, তাহলে তো পড়ছেন কি মাস্টেন্ট। যদি বোঝায় হয়তো বা না, এরকম বোঝায়, তাহলে হচ্ছে মাইট নট। বুঝতে পারছেন? জি মুজাররম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মানে বুঝতে পারছেন কিনা, তাহলে এখানে মানে আপনি হচ্ছে যখন এটা পড়বেন ট্রান্সলেশনটা, এটা হচ্ছে আপনি মাথায় নিয়ে পড়বেন, কারণ মাথায় আপনি তো এটা পড়ছেন। ঠিক আছে, যখন পারি অথবা পারি না আসবে, তাহলে তো জানেন কি ক্যান মানে পারা, তাহলে ক্যান অত, আর না বছর গেলে হলো কি হবে, কান্ট। ক্যান কান্ট। তারপর যখন হচ্ছে এরকম আসবে যে পারতো, ই করতো, তাহলে তখন কি আসবে, আপনার কুড আসবে, কুড কুডেন্ট। যখন উচিত, উচিত বুঝাবে যে উচিত অথবা উচিত না, তখন কি শুডেন্ট। আর আর যদি বোঝায় অবশ্যই বা কিছুতে, অবশ্যই বা কিছুতেই না, তাহলে মাসেন্ট, মাসেন্ট। তারপর হলো আপনার হয়তো বা আছে, যে হয়তো বা না, এটা আছে। তাহলে এর জন্য হচ্ছে আপনার হচ্ছে মাইট নট হবে, মাইট নট। তাহলে আপনি এখান থেকে ট্রান্সলেশনটা খুব ভালোভাবে কি করবেন, পড়ে আসবেন একদম। ইংলিশটাও আবারও পড়বেন, ইংলিশটা আপনি নিজে নিজে আবার পড়বেন, ইংলিশটা এখান থেকে পুরোটা ইংলিশটা আবার পড়বেন। এরপর হচ্ছে এখান থেকে বাংলাটা কি করবেন, আপনি পুরোটা ভালোভাবে পড়বেন। এটা পড়ার পরে, বাংলাটা পড়ার পরে আপনি এখান থেকে বাংলাটা পড়ার আগে ওইটা করতে পারেন, এখান থেকে অনসের ব্যবহারটা আপনি আবারও পড়বেন, এবং প্রত্যেকটা ছন্দ তো আবার পড়বেন। ছন্দ পড়তে তো আর কি লাগে না, এত সময় লাগে না, 5 মিনিটে সব ছন্দগুলো পড়লেন। ক্যান দিয়ে শেষ করে হচ্ছে কুড দিয়ে পড়লেন, কুড দিয়ে শেষ করে পর আপনি কি করলেন, শুড দিয়ে পড়লেন, শুড দিয়ে শেষ করার পরে মাস্ট দিয়ে শেষ করলেন। পর হচ্ছে আপনার কি মাইট নট দিয়ে। তো এখানে একটা একটা ছন্দ গেছে না ওয়ান্স এর, এই যে এই পৃষ্ঠাটা আপনি আবার ভালোভাবে পড়বেন ওয়ান্স, কারণ এখানে এই পড়াটা আছে গেছে। তো এখানে এর থেকে একটু ভালোভাবে পড়লে ওখানে আপনি ভালোভাবে পারবেন, যে ওয়ান্স আই কুডেন্ট রিসাইট দ্য হোলি কোরআন। এক সময় আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারতাম না, বাট নাও আই ক্যান রিসাইট দ্য হোলি কোরআন, কিন্তু এখন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। ওয়ান্স আই কুডেন্ট কুক ভেজিটেবলস, এক সময় আমি সবজি রান্না করতে পারতাম না, বাট নাও আই ক্যান কুক ভেজিটেবলস, কিন্তু এখন আমি সবজি রান্না করতে পারি। ওয়ান্স আই কুড আই কুডন্ট রিড ইংলিশ বুকস, একসময় আমি ইংরেজি বই পড়তে পারতাম না, বাট নাও আই ক্যান রিড ইংলিশ বুকস, কিন্তু এখন আমি ইংরেজি বই পড়তে পারি। ওয়ান্স আই কুডন্ট
স্পিক ইংলিশ। একসময় আমি ইংরেজি বলতে পারতাম না, বাট নাও আই ক্যান স্পিক ইংলিশ, কিন্তু এখন আমি ইংরেজি বলতে পারি। তারপর যে দেখেন ওয়ান্স আই কুড ড্রাইভ দ্য বাস, একসময় আমি বাস চালাতে পারতাম, বাট নাও আই কান্ট ড্রাইভ দ্য বাস, কিন্তু এখন আমি বাস চালাতে পারি না। ওয়ান্স আই কুড রাইট অ্যারাবিক, একসময় আমি আরবি লিখতে পারতাম, বাট নাও আই ক্যান রাইট অ্যারাবিক, কিন্তু এখন আমি আরবি লিখতে পারি না। ওয়ান্স আই কুড স্পিক অ্যারাবিক, একসময় আমি আরবি বলতে পারতাম, বাট নাও আই কান্ট স্পিক অ্যারাবিক, কিন্তু এখন আমি আরবি বলতে পারি না। ওয়ান্স আই কুড রিসাইট পোয়েমস, একসময় আমি কবিতা আবৃত্তি করতে পারতাম, বাট নাও আই কান্ট রিসাইট পোয়েমস, কিন্তু এখন আমি কবিতা আবৃত্তি করতে পারি না। তো এখান থেকে অনসের ব্যাপারটা আপনি কি করবেন, ভালোভাবে পড়ে আসবেন ইনশাআল্লাহ। তো এখান থেকে আগে ইংলিশ ট্রান্সলেশনটা করবেন, তারপরে বাংলাটাও একদম কমপ্লিট করবেন। বাংলাটা কমপ্লিট করার আগে হচ্ছে আপনি এখান থেকে ওয়ান্স দিয়ে এটা কি করতে পারেন, পড়তে পারেন এই ওয়ান্স দিয়ে, আর প্রত্যেকটা ছন্দ একটু আবার ভালোভাবে পড়ে আসবেন ইনশাআল্লাহ। তো হচ্ছে এরপরে আমি আপনাকে ক্লাস রেকর্ডটা দিয়ে দিচ্ছি, তো আপনি দেখে আসবেন ইনশাআল্লাহ। তারপরে আগামী ক্লাস থেকে 4 নাম্বার যে পিডিএফ আছে ইনশাআল্লাহ ওটা শুরু করবো। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এগুলো করেন যাতে 3 নাম্বার পিডিএফটা আপনার 2 নাম্বারটা যেভাবে পড়ছেন কমপ্লিট করছেন, ঠিক তেমনি ভালোভাবে যাতে 3 নাম্বারটা আপনার কি হয় এখান থেকে কমপ্লিট হয়। ঠিক আছে, তো এখান থেকে পড়বেন বিষয়গুলো। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।